আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। যারা একেবারে নিষ্পাপ হয়ে ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবেন তাদের দলভুক্ত এখান থেকে বের হওয়ার তৌফিক দান করবেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে আয়াত তেলাওয়াত করেছে আপনারা সবাই জানেন, কম বেশি পুরা রমাদান মাসের অর্থ শুনেছেন। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা কি মাস? যত যে মাসটা গেছে কিসের মাস? শাহর মাস রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কোরআন নাযিল করা হয়েছে উদ্দেশ্যে হুদাল লিল মুত্তাকিন, তুমি পথভ্রষ্ট হবে না, পথ প্রাপ্ত হবে, এই জন্য আমি তোমাকে জীবন বাঁচিয়ে দিয়েছি। আর আমার জিন্দগির সাথে কোরআনের সাথে মিলেলি দেখা যায় প্রত্যেকটা জিনিস থেকে আমি সাংঘর্ষিক ভাবে জড়িত। কথা বলেন, আমরা সব কোরআনের বাইরে জিন্দগি কেমন ছিল এরকম মনে হয় না? কোরআনের যে কথাটা বলা হয় মনে হয় আমার জীবনে বলা হয়। আল্লাহ আমার আপনার জন্য কোরআনকে এই জন্য পাঠিয়েছেন। এই রমাদান মাসে কোরআনকে এই জন্য দিয়েছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আসিয়ামুল কুরআন ইয়াসফাআনি লিল আবদ। পৃথিবীর সকল আমল ওই দিন যার যার ঠান্ডায় থাকবে, কিন্তু তিনটা আমল আমাকে আপনাকে বাঁচানোর ঠান্ডায় থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মাফ করে মাসুম বানিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আশা নিয়ে আমরা আসছি, অন্য কোনো উদ্দেশ্য আছে? বহুত লোক আছে তারা দোকান রাস্তাঘাটে বিভিন্ন দান্দায় আছে, আমরা তো সে জায়গায় যাইনি কিছু। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে মাফ করানোর জন্য এখানে নিয়ে আসছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বড় শয়তানের রাস্তা। তাহলে আপনি কোরআনের পক্ষে থাকে আল্লাহ রাস্তায় আছেন, আর কোরআনের জিন্দগি যদি আমার আপনার ভিতরে না থাকে আমি কোন রাস্তায় চলে যাচ্ছি? মনে রাখছেন কিন্তু কথাটা, খুব কাল বলে রাখছেন। কেন